আজ সকালে আমি আর আমার বন্ধু শ্যামলী চলে গিয়েছিলাম আমাদের আরেক বন্ধু পপির বাড়ি। ওর বাড়ি গিয়ে ওর গার্ডেনে এত তাজা সবজি দেখে আমরা দুজন তো ভীষণ এক্সাইটেড। আর তার সঙ্গে পপিও আমাদের খুব এনকারেজ করলো, যত খুশি সবজি নিয়ে নাও প্রাণ ভরে। আমরাও সেই সুযোগ ছাড়লাম না, মন ভরে সব সবজি নিলাম। লাউ, লাউয়ের ডগা, উচ্ছে, বেসিল কিছু বাদ দিলাম না। লাউ তো আমার খুব ফেভারিট, তোমাদের আগেই বলেছি। তাই ওখানে গিয়ে ওই কচি লাউ আর কচি লাউয়ের ডগা দেখে আমি তো একদম লোভ সামলাতে পারলাম না, খুব করে নিয়ে নিলাম। এরপরে আমরা কিছু কাঁচা টমেটোও নিয়ে নিলাম। টমেটো গাছে একসাথে অনেক টমেটো হয়, কিন্তু টমেটোগুলোতে এখনো রং ধরেনি, আরো মাসখানেক লাগবে টমেটোগুলো পাকতে। আমরা কাঁচা টমেটোই ছাড়লাম না, তাই নিয়ে নিলাম অনেক। আসলে আমার এক অবাঙালি বন্ধু আমাকে একটা কাঁচা টমেটোর রেসিপি শিখিয়েছিল। সবজিগুলো তুলতে তুলতেই ভেবে নিয়েছিলাম আজ রাতের ডিনারে আমি এই কাঁচা টমেটোর সবজিটাই বানাবো। আমি কি এক্সাইটেড তোমরা দেখতেই তো পাচ্ছো, এত সবজি নিয়ে। ঠিক সেই মতোই বাড়ি এসে পেঁয়াজ, আদা, রসুনকে কুচি কুচি করে কেটে নিলাম, টমেটোগুলো ধুয়ে কেটে নিলাম, আর তেলের মধ্যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতেই কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের মিক্সচারটা দিয়ে দিলাম। একটু মজে উঠলেই দিয়ে দিলাম আমার কেটে রাখা টমেটোগুলোকে। তারপরে নুন দিয়ে চাপা দিয়ে রাখলাম। টমেটোগুলো মোটামুটি যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ম্যাশড হয়ে গেছে, তখন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু আচারের তেল আর একটু ধনেপাতা। দ্যাটস ইট। দারুণ লাগে রেসিপিটা খেতে, টক মিষ্টির ভীষণ ভালো কম্বিনেশন। আজ রাতে আমি পরোটা দিয়ে খেলাম, আমার কিন্তু দারুণ লাগলো। আবার দেখা হবে তাহলে, টাটা।